আপনার নিজে আছে, সিয়াম আছে, তার সাথে কিন্তু কেমন লাগছে অনুভূতিটা? তিন হিরো একসাথে ভাই এটা কেমন ভাবে লাগছে? তিন হিরো এটা মিলার করে না, কিন্তু একটা কথা বলি, তো উনার সমবয়সের হতে হবে, আর না হলে উনার উপরে লেভেলে হতে হবে। ক্যামিওটা আমি বলি, ক্যামিও অনেকেই বুঝে না, দাদা ক্যামিও অনেকেই বুঝে না। ক্যামিওটা জিনিসটা কি? আমরা দেখেছি তিনটা সিনেমাতে আমাদের মেগাস্টার শাকিব খান ক্যামিওতে ছিলেন। নাম্বার 1 ছিলেন কে আপন কে পরে, ক্যামিওতে ছিলেন। নাম্বার 2 তে হচ্ছে দবির সাহেবের সংসার, এক কাপ চা, দবির সাহেবের সংসার এক কাপ চা। আমাদের শাকিব ভাই ছিলেন হচ্ছে ক্যামিওতে। তো ক্যামিওতে যখন ছিলেন, ক্যামিওতে যখন ছিলেন, তো আমাদের দেখা লাস্ট ফিনিশিং এর আগ মুহূর্তে ক্যামিওতে বড় হিরো লাগে। রিয়েল হিরো থেকে বড় হিরো লাগে হচ্ছে ক্যামিও দেওয়ার জন্য। তো এখানে আমাদের শাকিব ভাইয়ের সিনেমায় তো ক্যামিও দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, কারণ বাংলাদেশে মেগাস্টার শাকিব খানের উপরে তো কোনো হিরো নাই, কোনো স্টার নাই। তো তার সিনেমা আফরান নিশু ক্যামিও দেবে, এটা হয় না। কেমন কি? আমরা আফরান নিশুকে একজন আর্টিস্ট মানে, উনি নায়ক না, আমরা আর্টিস্ট মানে, যে একজন আর্টিস্ট অনেক কিছু করতে পারে। কিন্তু শাকিব ভাই তো স্টার ডগ, বিগ হিরো, বিগ শট, বাংলাদেশের লাস্ট সুপারস্টার। বাকি 100টা হিরো জোড়া দিলে একটা শাকিব খান তৈরি হবে। তাণ্ডব দেখেছেন? না, তাণ্ডব এখনো দেখি নাই। টিকিট কি পেয়েছেন আপনি? টিকিট এখন পেয়ে গেছি। আপনি শাকিব খানের সিনেমা দেখেন, কারণ ফোন থেকেই আপনি শাকিব খানের সিনেমা দেখেন ছোটবেলা থেকে। আপনার হ্যাঁ, এই মুহূর্তে শাকিব খানের একটা ডায়লগ শুনতে চাই। শাকিব খানের ডায়লগ শুনবেন? আচ্ছা, তাহলে আমরা বসগিরি মুভি থেকে একটা ডায়লগ। তবে খাইছে মানে, তবে সুন্দরী এই জামাই নাম্বার 1 থাকতে শ্বশুরের লাশ ফলে কত সোজা। তবে বাপের পোলা নয়া, তবে ঢাকাইয়া বল ওরা অরিজিনাল। তবে দিনের আলোতে ফুটবল খেলতে পারে না, রাত্রেবেলা ক্রিকেট। তবে বুবলি তুমি শিওর থাকো, ওই ছবি আমি ছাড়া আনবই। বন্ধুরা দেখতেছিলেন এতক্ষণ একজন সাকিবিয়ান, দেখতে পাচ্ছেন ওনার নাম মামুন। উনি খুলনা থেকে আসছে। চিন্তা করেন কি ধরনের, কত বড় ভক্ত হলে উনি খুলনা থেকে ঢাকা মধুমিতা সিনেমা হলে সিনেমা দেখার জন্য আসছে শাকিব খানের তাণ্ডব। চিন্তা করে দেখেন যে কি পরিমাণ। উনি একটু আগে বলছে আমাদের কাছে যে উনি শাকিব খান হওয়ার কারণে সমাজের কাছে অনেক অবহেলিতভাবে অনেকে অনেক ধরনের লাঞ্ছিত, অনেকে উল্টোপাল্টা কথা বলতো ওনাকে, যে তুমি শাকিব খানের ফ্যান, এটা হইলো বিভিন্নভাবে ওনাকে ছোট করার জন্য মানুষ কথা বলতো। তো ওনার সাথে একবার আপনার সাথে মনে হয় আমার একবার লাইভেও কথা হয়েছিল না, একবার না দুইবার কথা হয়েছিল। হ্যাঁ, তো কালকে ফোন দিয়েছেন, অনেকদিন কথা হয় না, তো আমি চিনতে পারি না, তো বিজি আছেন এই জন্য আর কি। আচ্ছা, আপনার এখন ওই যে একটু আগে বললেন যে আপনার অনেক মানুষের কথা শুনতে হয়েছে শাকিব খানের ফ্যান এই কারণে, তো এখন কি আগের মতো ওই কথাগুলো বলে? এখন আগের মতন, এখন হালকা একটু কমে আসছে, যেহেতু শাকিব খান এখন দেখেন বাংলাদেশের গন্ডি পেরিয়ে এখন অন্যান্য দেশে ইন্টারন্যাশনাল ভাবে মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা। তো এই জন্য এখন যারা হেটার্সরা দেখতেছে, যারা ভাই বোন আমার হেটার্স ছিল, তারা এখন কিন্তু বলতেছে না যে শাকিব খানের সিনেমা স্টারডম, শাকিব খানের সিনেমা অনেকে ভালো করছে। তো আগের মতো আর অতটা নেই, তাও এখনো আছে, কারণ ওরা হচ্ছে বাইরে, বাংলাদেশে বাস করে বাইরের দেশের সিনেমা দেখে। কিন্তু আমি চাই আমার দেশের সিনেমা এগিয়ে যাক। শাকিব ভাইয়ের কথার সাথে আমার কথার একমত যে আমার দেশের সিনেমা একদিন এত দূর পর্যন্ত যাবে, 100 কোটি না 1000 কোটিতে আঘাত করবে। শাকিব ভাইয়ের যে স্বপ্ন, আমারও সেই স্বপ্ন যে 1000 কোটি টাকায়ও আমাদের সিনেমা একদিন শাকিব ভাইয়ের হাত ধরে উঠবে 1000 কোটি টাকা। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি অনেকগুলো কণ্ঠ নকল করতে পারেন, হ্যাঁ, এবং গানও তো মনে হয় গাইতে পারেন না? তো আপনি শাকিব খানের ছোট্ট করে 2 লাইন এটা যে কোনো ছবির একটা গান গাইয়ে দেন। ও মনটা সবাই দিতে পারে, ও মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই। থ্যাংক ইউ বন্ধুরা, আমরা কথা বললাম একজন সাকিবিয়ানের সাথে। উনি অনেক দূর থেকে কষ্ট করে আসছে, ওনার সাথে আমরা এখন ব্ল্যাকাররা ব্ল্যাক করতেছে, আর যারা হচ্ছে ব্ল্যাকারে নিচ্ছে তাদের দোষ আছে, ব্ল্যাকারের দোষ আছে। এখন ওরা তো যারা হচ্ছে এই কর্তৃপক্ষ যারা আছে তারা ট্রাই করতেছে কি ব্ল্যাকে টিকিট নেওয়ার জন্য। তো এখন দেখা যাক কি হয়, সেটা নিয়ে সামনে দেখা যাবে। অনেকেই বলছে যে শাকিব খানের তাণ্ডবে আপনার নিচু আছে, সিয়াম আছে, তার সাথে আপনার কেমন লাগছে অনুভূতিটা? তিন সুপারস্টার একসাথে কেমন লাগছে? আসলে এই বিষয়টা না আমি একটু অকওয়ার্ড লাগতেছে। শাকিব খানের
সাথে আপনি কাউকে তুলনা করতে পারবেন না। শাকিব খান ইজ শাকিব খান, আপনি শাকিব খানের সাথে অন্য একজন নায়ককে যদি সুপারস্টার বলেন অমুক বলেন, এটা আমি মানবো না। আপনার অনুভূতি কি? আমার অনুভূতি, আমি তিনজন নিয়ে কোনো অনুভূতি বলবো না, বিকজ হচ্ছে শাকিব খানের মুভিতে তারা কি লিড অ্যাক্টর হিসাবে আছে। তো শাকিব খান হচ্ছে একজন বাংলাদেশের একজন অনেক বড় মেগাস্টার, ওনার সাথে আমি কাউকে তুলনা করবো না। বাট যারা আছে ওনারা হচ্ছে সবকিছু জেনে শুনে, আপনারা কিছুদিন আগে দেখছেন একটা কোলাবোরেশন হয়েছে, সবকিছু জেনে শুনে ভালোই আছে। আমার এক্সপেকটেশনটা বেশি হচ্ছে শাকিব খানের জন্য। এখন যদি তাণ্ডবের টিকিট যদি না পান, পরবর্তীতে আপনি কি করবেন? আসলে আমি তাণ্ডবের টিকিটটা পাইছি, তবে যারা পাই নাই তাদেরকে হচ্ছে নিয়ে দেওয়ার ওরকম কিছু ট্রাই করতে পারি। আপনার এই মুহূর্তে আপনার মুখ থেকে শাকিব খানের একটা ডায়লগ শুনতে চাই, যেটা অবশ্যই তাণ্ডবের ট্রেলার দেখেছেন। ট্রেলার থেকে একটা ডায়লগ শুনতে চাই আপনার মুখ থেকে, আপনার শাকিব খানের অন্য একজন মুখ। আচ্ছা, কি ডায়লগ বলতে পারি? তাণ্ডবে তো হচ্ছে এরকম কোনো ডায়লগ নাই আমার এই না, এটা তো তাণ্ডবের কি ডায়লগ দিতে পারি আমার মনে পড়তেছে না আসলে। আচ্ছা, তাহলে আমরা যেগুলো শাকিব খানের বক্তব্য, যেগুলো একটা ডায়লগ দেয়, আমরা এই জিনিস হচ্ছে বরবাদের সবচেয়ে মোস্ট ভাইরাল ডায়লগটা বলতে পারি, এই জিল্লো তাণ্ডবের টিকিট দে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, যারা দর্শক আছে, যারা কি বলতে চান, অনেকেই বাড়ি না যে সিনেমা দেখার জন্য চলে আসছে, আর সেটা কি বলার আছে আপনার? আসলে আমি প্রথমে বলবো কি জানেন, যারা দর্শক আছে তারা শাকিব খানকে ভালোবাসে। দেখেন, শাকিব খানকে ভালোবাসে বিধায় তারা হচ্ছে আজকে একটা ইসলাম ধর্মের একটা হচ্ছে অন্যতম হচ্ছে দিন। তো এই দিনের মধ্যে তারা 6টা 7টা বাজে মধুমিতার গ্রিলের সামনে দাঁড়াইছে কেন? তারা শাকিব খানকে ভালোবাসে, আর এই ভালোবাসাটা শাকিব খান ডিজার্ভ করে। তো দর্শকরা শাকিব খানকে ভালোবাসে বিধায় হচ্ছে এখানে এসে দাঁড়াইছে। তো দর্শকদের প্রতি রেসপেক্ট না শাকিব খান যেমন করে আমাদেরও করতে হবে, বিকজ দর্শকরা আছে বলে শাকিব খান আছে। অনেকেই বলছে বিশৃঙ্খলা হচ্ছে, হলের ভিতরে বিশৃঙ্খলা হচ্ছে, অনেকে পিছন থেকে টিকিট থেকে শুরু করে ব্রাড থেকে শুরু করে, আমি আর এক প্রশ্ন নিয়েছি, সেটা কি বলার আছে? আপনার পাশের লোক আছে, অনেকেই বলছে, সে বিষয়টা কি বলবেন আপনি? আসলে দেখেন, এনভায়রনমেন্টটা যখন অনেক বড় হয়ে যায় না, তখন সেখানে 1% 2% খারাপ লোক থাকবে। তো ওইগুলাকে যখন আপনি বন্ধ করতে চাবেন, তখন একটা বিশৃঙ্খলা আরো বড় হয়ে যাবে। তো আমি বলি হচ্ছে যারা ব্ল্যাকের টিকিট বিক্রি করেন, আপনারা হচ্ছে দর্শকদের হয়রানি না করাই ভালো আমি বলবো। বিকজ বাংলাদেশের এই চরম পর্যায়ে যারা মুভি দেখতেছে, তারা মনে করি আমি 100% মুভি লাভার, সেই জন্য হচ্ছে হলে এসে মুভি দেখতেছে। নাহলে বাংলাদেশে হলে এসে এখন মুভি দেখার মতো পরিস্থিতি নাই, আমি এটা বলি হচ্ছে নাই। তারপরেও তারা যখন আপনাদেরকে ভালোবাসে হল আসতেছে, তাদেরকে স্বাগতম জানান। বাংলাদেশের শাকিব খানকে বাইরের দেশে তুলনা করা যায়, শাহরুখ খান, সালমান খানের সাথে কি তুলনা করা যায় এখন আমাদের সুপারস্টারকে? আসলে দেখেন, আমার একটা কথা হচ্ছে, শাকিব খান হচ্ছে বাংলাদেশের শাকিব খান, শাহরুখ খান হচ্ছে ইন্ডিয়ার শাহরুখ খান। তো শাকিব খান তার একটা হচ্ছে লেভেল তৈরি করছে, তার একটা হচ্ছে জায়গা তৈরি করছে। শাকিব খানের জায়গা হচ্ছে শাকিব খান আছে, সেটা হচ্ছে অন্য কেউ হচ্ছে ওর জায়গাটা নিতে পারবে না, সেটা শাহরুখ খান হোক সালমান খান হোক। আবার সালমান খান শাহরুখ খানের জায়গা হচ্ছে অন্য কেউ যেতে পারবে না। তো এটাই হচ্ছে কথা। শাকিব খানের সাথে যদি বাংলাদেশে আপনি কাউকে তুলনা করেন, এটা ও গ্রহণযোগ্য না, এটা একদম একটা কি হবে, অরুচিগত একটা কি যোগ্যতা হবে আপনাদের। যারা শাকিব খানের মতো সুপারস্টারকে উল্টাপাল্টা কথা বলে ভাইরাল হতে চায়, অনেকেই ভাবে বলে, সেটা কি বলার আছে? অনেকে ইন্ডাস্ট্রিতে আপনি শাকিব খানকে দেখতে পারে না, উল্টাপাল্টা কথা বলে, সেটা কি বলার আছে? দেখেন, তাদের প্রবলেম শাকিব খানকে দেখতে পারে না, তাদের প্রবলেম হচ্ছে ভাইরাল হওয়া। তো তারা হচ্ছে এখন আপনি মিডিয়াতে দেখবেন না, কিছুদিন আগে হচ্ছে শাকিব খান প্রায় ছিল অনেক বছর পর হচ্ছে বিটিভিতে গেছে। শাকিব খান নর্মালি হচ্ছে কোথাও ইন্টারভিউ দেয় না। তো শাকিব খানকে নিয়ে যখন কেউ একটা কোনো কথা বলে না, শাকিব খান আমার বন্ধু, শাকিব খান আমার মুখ, তখন হচ্ছে তাকে নিয়ে মিডিয়ার একটু ইন্টারেস্ট জাগে, ভাইরাল তাকে হচ্ছে ভাইরাল করে দেয়। তো নর্মালি হচ্ছে সবাই ভাইরাল হওয়ার জন্য এই কথাগুলো বলে আমি মনে করি। আমি লাস্ট একটা প্রশ্ন আছে, সাবিনা নূর আছে, তারপর জয়া আহসান আছে, একই সাথে অনেকে একটা কমপ্লিট দিয়ে চলেছে শাকিব খান ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করছে, বাংলাদেশি নায়িকা নিয়ে কাজ করছে না, কিন্তু দেখাই দিয়েছে যে শাকিব খানের তাণ্ডবে আপনার সাবিনা নূর আছে, জয়া আহসান আছে, কি বলার আছে? বাংলাদেশি নায়িকা নিয়ে আমি নিজেও চাই হচ্ছে বাংলাদেশের নায়িকাদের নিয়ে কাজ করুক, কারণ হচ্ছে বাংলাদেশের যদি নায়িকা না থাকে মুভি করবে কে? সেজন্য আমি নিজে চাই হচ্ছে বাংলাদেশের নায়িকারা হচ্ছে শাকিব খানের সাথে কাজ করুক। এই যে আপনার হচ্ছে নাবিলা আছে, তুফানের শাকিব খানের সাথে কাজ করছে, এখন সাবিলা আছে শাকিব খানের সাথে কাজ করতেছে। তো আমি চাই আগামীতে হচ্ছে আরো নায়িকা আসুক, শাকিব খানের সাথে কাজ করুক। যারা তাণ্ডব দেখেন কি বলবেন? তাণ্ডব যারা দেখেন না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা তাণ্ডবের টিজারে যা দেখছেন সেটা কিছুই না। তাণ্ডবের টিজারে যে শাকিব খানকে দেখছেন সেটা কিছুই না। আপনারা হচ্ছে সিনেমা হলে আসেন, তাণ্ডব দেখেন এবং আপনার মহামূল্যবান রিভিউটা দেন। সেটা হচ্ছে খারাপ হোক, সেটা ব্যাড রিভিউ হোক, সেটা গুড রিভিউ হোক, অবশ্যই আপনারা যারা যারা মুভিটা দেখবেন রিভিউটা দেবেন। সবাইকে ঈদ উপলক্ষে শাকিব খানের উদ্দেশ্যে কি বলতে চান? কি বলের কোন কথা আছে যে শাকিব ঈদ উপলক্ষে কি বলতে চান? ঈদ উপলক্ষে লাস্ট একটা কথা বলতে চাই, সেটা আমার না দর্শকের কথা। সেটা হচ্ছে শাকিব খান, মেগাস্টার শাকিব খান আপনাকে ভালোবাসে বিধায় হচ্ছে যে আমার চারপাশে যত দর্শক আছে তারা হচ্ছে কেউ খুলনা থেকে, কেউ যশোর থেকে, কেউ চট্টগ্রাম থেকে আসছে শুধুমাত্র আপনার মুভিটা উদযাপন করার জন্য। তো আপনি যেমন ভাবে হচ্ছে এখন দর্শককে হচ্ছে ভালোবাসাটা দিয়ে যাচ্ছেন, রেসপেক্ট করেন দর্শককে, আমরা চাই হচ্ছে আগামীতে হচ্ছে এই রেসপেক্টটা করে যান। আর হচ্ছে এই যে হল কর্তৃপক্ষের কিছু হচ্ছে প্রবলেম হচ্ছে, এগুলো হচ্ছে সবার দেখা উচিত আমি মনে করি। থ্যাংক ইউ। বরবাদ থেকে আপনার বরবাদ আর তাণ্ডবকে আগে রাখবেন কোনটা? আসলে দেখেন, বরবাদ হচ্ছে শাকিব খানের মুভি, তাণ্ডব শাকিব খানের মুভি, আমি কোনোটাকে হচ্ছে নিচু নামাইতে চাই না। তাণ্ডব কি করবে না করবে সেটা আমি দেখার পরে বলতে পারবো। তো সেই জন্য আমি দুটার জন্য শুভকামনা। বরবাদ ইতিমধ্যে হচ্ছে কি আমাদের ইন্ডাস্ট্রি হিট করছে, আমি চাই হচ্ছে কি তাণ্ডব ওই রেকর্ডটাকে ভেঙে আরেকটা নতুন রেকর্ড করুক। থ্যাংক ইউ। আর কিছু বলার আছে আপনার? বন্ধুরা শুনছিলেন একজন সাকিবিয়ানের, একজন মধুমিতা সিনেমা হল থেকে দেখলেন একজন সাকিবিয়ানের সাক্ষাৎকার নিলেন সাংবাদিকরা, আপনাদেরকে সরাসরি দেখালাম। বন্ধুরা আমি আছি এখন ঐতিহ্যবাহী মতিঝিল সেই মধুমিতা সিনেমা হল, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ
একটা 3টার দিকে একটা শেষ হবে। ওইটা কি অবস্থা, ছবি দেখছেন না দেখবেন? না দেখবেন। আচ্ছা আচ্ছা, তো আপনাদেরকে সরাসরি মধুমিতা সিনেমা হল থেকে সম্প্রচার করছি লাইভে। যারা যুক্ত হয়েছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, আমি আছি ঢাকা মতিঝিল মধুমিতা সিনেমা হল। উপরে কি? আচ্ছা, আমি একটু উপরেও নিয়ে যাচ্ছি। উপরে একটু পরিমাণ মানুষ আপনাদেরকে দেখাচ্ছে যে এরা কিন্তু 3টে বাজে ঢুকবে, টিকিট কেটে বসে আছে, দেখতে পাচ্ছেন টিকিট কেটে বসে আছে। 3:30 বাজে শো শেষ হবে, ওই সময় আমরা ঢুকবো। উপরে হলো ডিসি, উপরে ডিসি। এই যে এখানে লোকজন বসে আছে দেখতে পাচ্ছেন। মধুমিতায় শাকিব খানের এই যে তাণ্ডব, সাবিলা নূর, এখানে অনেক লোকজন আছে। এখানে সাকিবিয়ান আছে অনেক, দেখতে পাচ্ছেন। এই যে বিজয় সাকিবিয়ান। এই বেটা কোন সময় আইছো? সার্সি দেওয়া নাই। এই যে সাকিবিয়ান দেখতে পাচ্ছেন। এই টিকিট, আমার একটা টিকিট দিয়েছে। আমি আর দুজনের টিকিট পাবো। ওরা আসতেছে, একটা টিকিট দিয়ে দাও দিয়ে দাও। টিকিটটা আপনি আগে কোনো বলেন না। আমি আপনাকে বললাম তখন কোনো টিকিট দিন, একটা টিকিট বার করে দিন। টিকিট তো হিসাব করে কারা আচ্ছা, এখানে আমরা সাকিবিয়ানদের দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমি আছি এখন মধুমিতা সিনেমা হলে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে শাকিব খানের তাণ্ডব মুভি চলতেছে। মধুমিতা সিনেমা হলে আছি। মধুমিতা সিনেমা হল থেকে শাকিব খানের তাণ্ডবের টিকিট, এখনই টিকিট পাওয়া যাচ্ছে না, প্রচুর মানুষ টিকিট কাটা নিয়ে অনেক হচ্ছে। তো আমরা আপনাদের দেখাবো যে 2 ঘন্টা 3 ঘন্টা আগে এসে মানুষ ওই যে বসে রয়েছে, টিকিট কেটে বসে রয়েছে শাকিব খানের তাণ্ডব মুভি দেখার জন্য। 2-3 ঘন্টা আগে আসছে এরা শুধু শাকিব খানের মুভি দেখার জন্য। তো এই লাইভটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কথা বলি আপনাদের সাথে। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন। আমি মধুমিতার থেকে আপনাদেরকে জানাবো এখানকার পরিবেশ কি এবং কী ধরনের সিনেমা দেখে বের হওয়ার পরে মানুষের অনুভূতি আপনাদেরকে জানাবার চেষ্টা করব, যে তাণ্ডব মুভি দেখার পরে কী পরিস্থিতি। তো আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি ভাই কুমিল্লা দাউদকান্দি থেকে। কুমিল্লা না না, মুভি দেখতে আসছি। সকালে চিন্তা করলাম যে রাস্তা খালি পাবো, চলে যাই, দেখে 3টার শো দেখে আবার 3টার দিকে আবার বাসে চলে যাবো। কারণ কি এত কষ্ট করে কেন? আমি তো সাকিবের তো ভক্ত, ওই জন্যই তো আসা। জি, কুমিল্লা থেকে ঢাকায় গেছে দেখতেছি। জি, শাকিব খান ছাড়া অন্য কোনো মুভি দেখেন না, অন্য কারো মুভি দেখি না। শাকিব খানের মুভি দেখেন? অন্য কোনো মুভি দেখলে সালমানের মুভি দেখি বা শাহরুখের মুভি দেখি। সালমান খান, শাহরুখ খান, যে ওদের মুভি দেখি। আর বাংলাদেশে একটাই নায়ক দেখলে ওই শাকিব খানের ছবিটাই দেখি। বাংলাদেশে একটাই না? জি। একা আসছেন? হ্যাঁ, একা আসছি। বউরে নিয়ে আসছেন? বউরে নিয়ে আনাই, ছোট বাচ্চা আছে তো, এর আগের বার নিয়ে আসছিলাম বরবাদ দেখতে, তো ছোট বাচ্চারা একটু চিল্লা, এই জন্য আর কি নিয়ে আসা হয়নি। বরবাদ কয়বার দেখছিলেন? 7 বার। 7বার দেখছেন? এই তাণ্ডবটা কয়বার দেখা লাগবে? মানে তাণ্ডব দেখি আজকে দেখা যায়, পরবর্তী দেখা যাবে কয়বার দেখা যায়। দেখে বোঝা যাবে ঠিক আছে, এমন তো 3-4 বার দেখা হয়। সাকিবের ছবি একটাই 3-4 বার দেখা হয়। 3-4বার দেখা। জি, ওকে, ধন্যবাদ। বন্ধুরা, শুনতেই পেলেন যে এই ভাই শাকিব খানের বিগ ফ্যান। উনি কুমিল্লা থেকে আসছে শুধু মধুমিতা সিনেমা হলে শাকিব খানের তাণ্ডব মুভি দেখার জন্য। আসলে এইসব মানুষের জন্যই আজকে শাকিব খান হয়েছে 1 নাম্বার সুপারস্টার। ওনাদের মতো মানুষের কারণেই হয়েছে। যেমন বরবাদ মুভিটা উনি 7 বার দেখলো,
এবং কুমিল্লা থেকে আজকে মুভি দেখার জন্য আসছে, তাহলে এই ধরনের দর্শক যদি তো না থাকে কোনো নায়কের, তাহলে সে কোনোদিন সুপারস্টার হইতে পারে না। তো ওনাদের জন্য আসলে হ্যাঁ, আমরা তো আগে থেকেই তারা মেগা স্টার বলি যে 100 মেগা স্টার হবে। কারণ ছাড়া কোনো নায়কের খাওন নাই, আসলে উনি যে যারা অভিনয় করে ওনার ধারে কাছে কেউ নাই, যার কারণে অনেকে টিকতে পারতেছে না। উনি যুগের সাথে আপডেট না। আমার অরিজিনাল বাড়ি কুমিল্লা, কিন্তু আমি ছোট থেকে এখানে পড়েছি, হাসনাবাদ এলাকা। তো এখানে আমার পরিবার ফ্যামিলির সাথে একসাথে থাকি, ঢাকা থাকি। আপনি কি শাকিব খান ছাড়া অন্য মুভি দেখেন? না, আমার ছোটবেলা যখন বুঝতাম তখন সালমান শাহ ভালো লাগতো, তারপরে মান্না ভাইয়ের অভিনয় ভালো লাগছে, কিন্তু অরিজিনালি আমি শাকিব খানের চাই। শাকিব খানের এই তিনজনে আমার কাছে ভালো লাগে। আর বাকি যারা আছে অ্যাভারেজ, ওদের আমাদের দেশে অভিনেতা বলা যায়, ভালো অভিনয় করে নায়ক, কিন্তু ওরকম মন কাটতে পারেনি কারোর সাথে, যার জন্য তারা বেশি দিন টিকতে পারেনি। আপনার কি মনে হচ্ছে তাণ্ডব বরবাদের রেকর্ড ভাঙতে পারবে? আমি রায়হান ভাইয়ের যে কথা শুনলাম তার প্রতি বিশ্বাস আছে। রায়হান ভাই আসলে একটা অন্য ধরনের পরিচালক, উনি যেভাবে ছবিগুলো বানায়, তার ছবি আসলে বিশ্বাস করতে হইবে, কারণ তিনি প্রমাণিত তিনবারই করছে। যেমন সুরঙ্গ ভালো ছবি যে বাজেটে করছে, তারপরে আবার তুফান, এখন আবার তাণ্ডব আমরা শুনছি তাণ্ডবে আরো বেশি বাজেট খরচ করছে। আশাই করতে পারি এই ছবি আরো বেশি হিট করবে। ওকে, ধন্যবাদ আপনাদের। বন্ধুরা, আপনাদেরকে শোনালাম যে শাকিব খানের ভক্ত তারা কি কারণে এত দূর দূরান্ত থেকে আসে সিনেমা দেখার জন্য। হ্যাঁ, আচ্ছা, তো শাকিব খানের কে কথা বলবে? মোহাম্মদ ইয়াসির কোথেকে আসছে? আসি কাঁঠালবাগান থেকে ঢাকা। আচ্ছা, শাকিব খানের মুভি ছাড়া অন্য কোনো নায়কের মুভি দেখেন? শুধু শাকিব খানের মুভি দেখেন? কারণ কি? ভালো লাগে, তার ছবিতে একটা ইয়ে আছে, মানে জোশ আছে আর কি। এর আগে কি মুভি দেখছেন? এর আগে দেখছি বরবাদ। বরবাদ। তার আগে তুফান দেখছেন? শাকিব খানের এই পর্যন্ত সেরা মুভি কোনটি বলেন? এখন পর্যন্ত বরবাদের আগে আছে, এখন তাণ্ডবটা দেখি কি করে। আপনার কি মনে হয় বরবাদের রেকর্ড ভাঙতে পারবে তাণ্ডব? ইনশাল্লাহ ট্রাই করবো। বরবাদ কয়বার দেখছেন? 3 ফ্রেন্ড আছে। বরবাদ কয়বার দেখছেন? বরবাদ দেখছি প্রায় 3-4 বার দেখা হয়ে গেছে। 3-4 বার। তাণ্ডব কয়বার দেখার ইচ্ছা আছে? যদি ভালো লাগে, যে মনের ভিতরে ভালোভাবে ধরছে, তাহলে ভালো লাগলে 3-4 বার দেখবেন। মনে হচ্ছে এই জায়গায় আসছি তো বসুন্ধরা সিটিতে দেখতে পারি, যদি ভালো লাগে। যদি ভালো লাগে, আরো আবার দেখবেন। অবশ্যই। আপনি বরবাদ কয়বার দেখছেন? আমি 7-8 বারের উপরে 8 বারের উপরে দেখছেন। ফ্যামিলি নিয়ে দেখছি, বন্ধু নিয়ে দেখছি, আমার ছোট ভাইদেরকে নিয়ে দেখছি। অনেকেই আছে আমাদের এলাকায় শাকিব খানের ছবি পছন্দ করে না, তাদেরকে আমি নিজের টাকা দিয়ে নিয়ে আসছি, বলছি একবার বরবাদ দেখো, তারপরে বলো শাকিব খানকে পছন্দ হয় কিনা হয় না। এরপরে এখন যে আমাকে ফোন দিছে অগ্রিম, আমাদের 3টা টিকিট কাটা আছে, এই যে ওর পকেটে আমাকে মাত্র ফোন দিছে আমার বন্ধু, যে আমার জন্য 3টা টিকিট কাট, যে ছেলেকে আমি বরবাদ দেখেছিলাম টিকিট দেওয়া, ও এখন ওকে ফোন দিয়ে রাখছে যে 3টা টিকিট কাটা রাখ, ঠিক আছে আমি আসতেছি। আমরা 3জনের 3টা কাটছি, কিন্তু এই 3টা এক্সট্রা কাটা রাখছি। এই 3টা আমাদের কাটা হয়েছে, কিন্তু ওই আমার ওই বন্ধুটা এখন ফোন দিয়ে বলছে এই 3টা কাটা রাখতে ওদের জন্য। মানে আরো 3 জনের লাগে আরো 3টা কাটছেন। হ্যাঁ, কাটা রাখছি, কারণ ওই যে বরবাদ দেখার পর ভালো লাগছে ওর শাকিব খানের ছবি, এখনো নিজের টাকা সিনেমা দেখতে আসছে। আচ্ছা, বরবাদ আপনি 6-7 বার দেখছেন, তাণ্ডব কয়বার দেখার ইচ্ছা আছে? তাণ্ডব এখনো বলতে পারছি না কয়বার দেখা যায়। হ্যাঁ, একবার দেখি, না ভালো লাগবে অবশ্যই, এটা 100% গ্যারান্টি। শাকিব খানের সিনেমা 100% গ্যারান্টি, ভালো লাগবে না কোনো কথা না। কিন্তু হয়তো বা বরবাদ 7 বার দেখছি, এটা 8 বার দেখবো, 9 বার দেখবো, এতটুকু। কিন্তু ভালো লাগবে, এটা 100% গ্যারান্টি। আমি না দেখেই বলে দিতে পারছি 100% শিওর। যদি ভালো না লাগে, এই দর্শকদেরকে সবার সামনে বলতেছি, আমাকে খুঁজে কিছু একটা বলে যদি বরবাদ তাণ্ডব ভালো না লাগে। ওকে, ধন্যবাদ বন্ধুরা। এই যে এই ধরনের ফ্যানের কারণেই শাকিব খান আজকে নাম্বার 1 সুপারস্টার। তারা বারে ছবি দেখতেছে, একটা ছবি বারে শাকিব খানের, অন্যান্য নায়কের একবার ছবি দেখে না মানুষ, আর শাকিব খানের ছবিগুলো বারে দেখে। না দেখুন তো, হ্যাঁ কি একা আসছেন? একা আসছে, আমাদের টিম, তাণ্ডব টিমের সবাই আছে। তাণ্ডব টিমের সবাই। আচ্ছা, এর আগে বরবাদ কয়বার দেখছেন? বরবাদ 3 বার দেখছি আমি। 3 বার। শাকিব খানের এই পর্যন্ত সেরা ছবি কোনটা? সেরা ছবি এই পর্যন্ত বরবাদ। তাণ্ডব কি মনে করেন যে রেকর্ড ভাঙতে পারবে বরবাদের? অবশ্যই, যেহেতু শাকিব খানের ছবি, শাকিব খানের রেকর্ড ভাঙবে, অন্য কেউ না। শাকিব খানের হ্যাঁ, আমরা চাই বরবাদের রেকর্ড তাণ্ডব ভাঙুক। লাইভ চলতেছে। আমরা চাই যে বরবাদ তাণ্ডব ভাঙুক, তাণ্ডব আবার শাকিব খান অন্য ছবি দিয়ে ভাঙুক। এটাই হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র আগাবে। ওকে, ধন্যবাদ। আপনি লাইভ চলে, এখনই দেখতে পাবেন। এখন ঢোকেন আমার চ্যানেলে। লাইভ চলে, লাইভ আপনারা দেখেন, এখন দাঁড়ান।
আরে রাস্তা পরে